কোরআনটা কি আগে এটা তোমাকে জানতে হবে না? কোরআনটা হলো প্রচলিত অর্থে আছে বহুল পঠিত। কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা, আর এটা এসছে আরবি যারা জানো আল কারিউ মাজদার থেকে। কারা ইয়াকরাউ, ইকরা কারউন, কুরআনুন ফাহুয়া কারিউন, ছটা থেকে বলছে কিন্তু কারা সে পড়েছে, ইয়াকরাউ সে পড়বে, ইকরা পড় আদেশ সূচক, আর কারউন পঠন পাঠন, ফাহুয়া কারিউন পাটকারী। ঠিক আছে? আর এইটার আর একটা মাসদার আছে কুরআনুন, ওই কারা ধাতু থেকে কুরআনুন হয়েছে, এই জন্য এর অর্থ হবে পাঠন পঠন। এইটা এখন পর্যন্ত আলিয়া কমে পড়ানো হচ্ছে 1500 বছর ধরে। এইটার যে আর একটা মাসদার আছে, আমার এই ভিডিও যারা দেখবেন যারা শুনবেন এখন অনন্তকালের জন্য সকল মোল্লা মুন্সি ওয়াইজিন জোকার পীর দরবেশ সবার জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর একটা মাসদার আছে, সেটা হলো কারণ, র আর নুন। কারণ, এই কারণ শব্দের অর্থ হলো গরুর শিং, মোষের শিং, দিক পক্ষ শতাব্দী। এই এক বচনে হলো কারণ, দুই বচনে হলো কারনাইনে, আর বহু বচনে হলো কুরআনুন। একটা শিং, দুইটা শিং, তিনটা শিং, কুরআনুন। এই কারণ ধাতু থেকে আসছে, ওটার মাসদার হলো কারণ। আর ওদের যে মাসদার ওরা প্রচার করে আলী এবং কমিয়ানে সাবে, এটা হলো কারা। এটার মাসদার হলো আল কারিউ। আল কারিউ মাসদার থেকে ওরা এটা প্রচার করে। আর আমরা জামেদ ধাতু থেকে নিলাম, কারণ হলো জামেদ। জামেদ মানে হলো যার কোনো পাস্ট টেন্স নাই, হঠাৎ করে এক জায়গায় উদ্ভব হয়েছে, যেমন আকাশ, এটার কোনো ক্রিয়াপদ নাই, আকাশের কোনো ক্রিয়াপদ নাই, তেমনি এটা হলো জামেদ। কারণ সিং, সিংয়ের কোনো ক্রিয়াপদ নেই, বা থাকতেও পারে যে এটা আমাদের কথা না। আমাদের কথা হলো আমরা জামেদ ধাতু থেকে নিলাম যে এক সিং, দুই সিং আর বহু সিং। এখন এক সিং, দুই সিং, বহু সিং কি এটা? আমরা এটাকে বলি যে এটা হলো নারীদের জরায়ুমুখ। জরায়ুমুখ থেকে তিনটা ধারা প্রবাহিত হয়, এই জন্য এটাকে বলা হয় কুরআনুন। তিনটা ধারার মোহনা, বাংলা এটাকে বলে ত্রিবেণী, ত্রিধারা, ত্রিপুর, ত্রিশূল, ত্রিগড়। মনে থাকবে? যেমন হলো চাঁদপুর, চাঁদপুর হলো একটা ত্রিবেণী, পদ্মা এবং যমুনা এক জায়গায় পতিত হয়ে মেঘনা নামক আরেকটি প্রবাহ তৈরি করছে, এটা হলো একটা ত্রিবেণী। চাঁদপুর, বাংলাদেশের চাঁদপুর, মনে থাকবে? এটা হলো ত্রিবেণী। এই কোরআনের বাংলা অর্থ হলো ত্রিবেণী, ত্রিপুর, ত্রিশৃঙ্গ। এইরকম আর একটা ধর্মগ্রন্থ আমাদের দেশে আছে, সেটা হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটক মানে ওই ত্রিথলি, ত্রিপুর, ত্রিশৃঙ্গ, ত্রিশূল। তো ত্রিপিটকের যে অর্থ, কোরআনের যে অর্থ, তাৎপর্যপূর্ণ, ব্যাপক। আর ওরা যে অর্থ নিছে সেটা একেবারে ঠুনকু, এটা পড়া। এত বড় একটা ধর্মগ্রন্থের নাম পড়া হয়? বিশ্বের কোনো রাইটার তার বইয়ের নাম পড়া রাখছে? পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত কেউ দেখাতে পারবে? এখন দেখাতে পারবে যে বিশ্বের অমুক একটা লাইব্রেরিতে অমুক রাইটারের একটা বই আছে, ওটার নাম হলো পড়া? হ্যাঁ, হবে না? বইয়ের একটা নাম আলাদা রাখে লেখক। বইয়ের নাম দ্রোণী, বইয়ের নাম মাছ মৎস্য বিধান, তারপরে ফৌজদারি আইন, বইয়ের নাম আত্মতত্ত্বভেদ, বইয়ের নাম থাকবে লাখ লাখ। পড়া কেউ রাখে? তাহলে ওর ওইটা বাদ। গুরুত্বপূর্ণ কথা হলো এই বইটা, এইটার মাসদারটা ছিল কারণ। কারণ মাসদার থেকে কোরআন হয়েছে বহু বছরে। এটা হলো জরায়ুমুখ, হাকিকি হলো জরায়ুমুখ। এখান থেকে তিনটা ধারা বের হয়। আর আবিধানিক অর্থ হলো আবিধানিক অর্থ হলো ত্রিশৃঙ্গ, ত্রিবেণী, এটা হলো আবিধানিক অর্থ। আর এটার প্রায়োগিক ক্ষেত্রটা হলো স্বয়ং জরায়ুমুখ। এইটার এখন এখানটা নাজিল হয় তিনটা ধারা। এই তিনটা ধারা রমজান মাসে নাজিল হয়েছে। তো কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এই তো কথা। একটা ধারা নাজিল হয় এই 27 তারিখে, তাহলে রমজানের 27 তারিখে, যেই মাসে কেউই জনিনালিতে বীর্যপাত করে নাই, সেই মাসে তার সে একটা ধারা অবতরণ করতে পারে, সেটা কালো ধারা। সেটা হলো এই
পবিত্রকালের 27তম দিবসে। এইটাকে বলা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হওয়া। কোরআনের একাংশ কালো ধারাটা। আর কোরআন লাওহে মাহফুজে আছে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ। কোরআন মাজিদকে সংরক্ষণ করে রাখা হয়েছে লাওহে মাহফুজে। কোনো শালায় জায়গায় যাইতেও পারবো না, বার করতে পারবো না, ছিঁড়তে পারবে না, ভাঙতে পারবে না, নষ্ট করতে পারবে না, আয়াত পরিবর্তন করতে পারবে না। এটা কি? এইটা লাউহন শব্দের অর্থ লেখার সিলেট, পোলাপানা লেখা না চক দেয়া। এইটার নাম হলো লাউহন, আরবিতে, ইংলিশে বলে স্লেট, আর বাংলায় বলে এটাকে ফলক। বাংলা কি? ফলক, ইংলিশে স্লেট, স্লেট, আর আরবিতে লাউহুন। মাহফুজ শব্দের অর্থ হলো সুরক্ষিত। সুরক্ষিত ফলকে আছে এই কোরআন। কোরআনুন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই ত্রিশৃঙ্গকে সংরক্ষণ করে রাখা হয় সুরক্ষিত ফলকে। অর্থাৎ রজ, সুধা, মধু তিনটেই সুরক্ষিত ফলকে থাকে। বিশেষ বিশেষ সময় এটাকে অবতরণ করা হয়। তাহলে জ্বরের ভিতরে তো কেউ হাত দিতে পারে না, পারে? কারিশমা করতে পারে? পারবে? ওই বাইরের অঙ্গ প্রত্যঙ্গে হাত দিতে পারবে, একটা ট্যাটু, একটা ট্যাবু আঁকতে পারবে, নাকটা ফুটা করতে পারবে, কানটা ফুটা করতে পারবে, কি আর অন্য কিছু করতে পারবে, অঙ্গ পরিবর্তন করতে পারবে। কিন্তু জরায়ুতে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। এই জায়গায় সুরক্ষিত আছে পবিত্র কোরআন মাজিদ। মনে থাকবে? পবিত্র কোরআন মাজিদের ওই 3 ধারা, রজ, সুধা, মধু, 3টা ধারা একটা জায়গায় রাখা আছে, কেউ যেখানে যেতে পারে না। সেটা হলো জরায়ু। এটা হলো পৃথিবীর শেষ সীমা। জরায়ু কি? দিগন্তের শেষ সীমা, পৃথিবীর শেষ সীমা, বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শেষ সীমা হলো জরায়ু। তুমি যত দূরে যাও জরায়ুর মুখ পর্যন্ত যেতে পারবে, গোপার কে আছে যেতে পারবে সাধারণ মানুষ। আর ওরা এটা নিয়ে যায় আকাশে, চতুর্থ আসমানে আছে, দিগন্তের শেষ সীমা, ওখানে একটা বড় গাছ আছে, ওপারে কেউ যেতে পারে না, এই বর্ণনা করবো ওরা। আমরা বলছি কি, আমাদের প্রত্যেকটা মানুষের জন্য তার দিগন্তের শেষ সীমা হলো জরায়ু মুখ পর্যন্ত। জরায়ু মুখের ওপারে কে আছে, কি আছে, কেউ জানে না। সাধকরা জানে, এটা হলো ভিন্ন কথা। আবার কোরআন মাজিদ নাজিল হয়েছে 23 বছরে, আছে না? কোরআন মাজিদ নাজিল হয়েছে নবীজির দীর্ঘ 23 বছরে, আছে না? তাইলে 23 বছরে কোরআন নাজিল হয়, এটা কি? এইটা হলো একটা যুবক যুবতীর ম্যাচুয়ার এজ ধরা হয় বাংলাদেশে কত সাল থেকে? 18 বছর বয়স থেকে তার ম্যাচুয়ার এজ ধরা হয়। এখন 18 থেকে গড় রজস্রাব থাকে কত বছর? 40 বছর। 18 থেকে 40 বছর যৌবনকাল ধরা হয়। তারপরে কারো রজ আগমন নিগমন থাকতেও পারে, আবার কারো বন্ধ হয়ে যেতে পারে। অনেক মহিলার আগে বন্ধ হয়, অনেক মহিলার পরেও বন্ধ হয়। তো এভারেজ হলো 40 বছর যৌবনকালের শেষ। তাহলে 18 থেকে 40 কত বছর? 18 থেকে 40 হলো 22 বছর। আর যদি 18 সালটাও ধরা হয়, 19 থেকে গণলে হবে 22 বছর। আর যদি 18টাও নেওয়া হয়, এই 23 বছর নারীদের কাছে রজ আসা যাওয়া করে। এই জন্য কোরআনও এই 23 বছরে নাজিল হয়েছে। হ্যাঁ, আর কোনো বাকি রাখলো?